হলো যে আশুরার দিন মানে মুহররমের 10 তারিখ এই একটা দিনে রোজা রাখলে 1 বছরের পাপের ক্ষমা পাওয়া যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান, ইহুদি লোক যারা আছে তাদেরকে দেখলেন ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখে। ইহুদিদেরকে তিনি দেখতে পেলেন আশুরার দিনে তারা রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, হে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখ এই দিনটা তোমাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ যে তোমরা একেবারে সবাই মিলে আনুষ্ঠানিকতার সাথে এই দিনে রোজা রাখো, কেউ বাদ দাও না, এটার কারণ কি? তখন ইহুদিরা জবাব দিয়ে বলছে হাযা ইয়াউমুন আযীম, আমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখি জানেন? এই দিনটা আমাদের জন্য এক বড় ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন, গুরুত্বপূর্ণ দিন, এক মহান সম্মানিত দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশের বনি ইসরাইল লোকদেরকে এই মুহররমের 10 তারিখে মানে আশুরার দিনে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করেছিলেন। আর অগররাকা ফিরাউন ওয়া কওমাহু, আল্লাহ তাআলা ঠিক এই একই দিনে ফিরাউন এবং তার বংশ তার সৈন্যবাহিনী যারা আছে এই কাফের লোকদেরকে ভূমধ্য সাগরের মধ্যে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এই কারণে ফাসামাহু মূসা, শুকরান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে আল্লাহ যে তাকে মুক্ত করেছেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছেন, এই কৃতজ্ঞতার জন্য শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছেন। আমরা তো মুসার উম্মত, মুসা আলাইহিস সালামের দেখা দেখি তার সুন্নাত অনুযায়ী আমরাও এই দিনটাতে রোজা রাখি। শুনুন, ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এবং ইহুদিদেরকে বলছে, এই ইহুদিরা শোনো, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, সেই প্রেক্ষিতে তোমরা এই দিনে রোজা রাখো। শোনো, জেনে রাখো তোমাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, তোমাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালামের আরো বেশি কাছাকাছি। কেন? তারা যদিও দাবি করত তারা মূসার অনুসারী, কিন্তু মূসা আলাইহিস সালামের ধর্ম তারা বিকৃত করেছিল। তারা যদিও দাবি করত তারা মূসা আলাইহিস সালামের ধর্মকে মেনে চলছে, কিন্তু মূসা আলাইহিস সালামের সেই যে তাওরাত তারা তাদের বিভিন্ন জায়গায় রূপান্তর করে ধর্মের রূপকে পরিবর্তন করে ফেলেছে। কিছু কিছু বিষয় ঠিক ছিল, এজন্য মূসা আলাইহিস সালামের যে মূল তাওহীদ, মূসা আলাইহিস সালামের যে মূল সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাওহীদ প্রচার করছেন, সেই সুন্নাত প্রচার করছেন। এজন্য তিনি বলছেন, শোনো, তোমাদের চাইতে আমি মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, তোমাদের চাইতে আমরা মুসলিমরা মূসা আলাইহিস সালামের নিকটবর্তী। আরে তোমরা যদি রোজা রাখো তাহলে আমাদের তো আরো বেশি জরুরি। তখন তিনি ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই দিনে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। জেনে রাখা ভালো, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করার পরে নিজে রোজা রাখলেন আর লোকদেরকে আদেশ করলেন, ওটা ছিল প্রথম হিজরি সন। প্রত্যেক বছরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা মুমিন মুসলিমদের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হয়। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলেন মুমিনদেরকে, তোমরা এখন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে নেকি পাবা, না রাখলে তোমাদের কোনো গুনাহ হবে না। মানে এটা নফল, রমজান মাসে এটা ফরজ। শুনুন, সাহাবীদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রোজা রাখো, সাহাবীরা একটা কাউন্টার দিবেন, একটা ভেটো দিবেন। ভেটোটা কোথায় পেলেন? ভেটো আমাদের নবী শিক্ষা দিয়েছেন। ভেটোটা কি ছিল জেনে রাখুন, ইসলাম ধর্ম পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ।
আর ইসলাম ধর্মের যত ইবাদত আছে, পৃথিবীর অন্য যত ধর্ম আছে, সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যেন ইবাদতের ক্ষেত্রে কখনো অমুসলিমদের অনুকরণ করা না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, তোমরাও রাখো, আমিও রাখছি। তখনই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমিন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, এই দিনে তো খ্রিস্টানরাও রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের ইবাদত আর আমাদের ইবাদত একই তো হয়ে গেল। আর আপনি তো শিক্ষা দিচ্ছেন অমুসলিমদের মতো ইবাদত করা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তাহলে তোমরা একটা কাজ করবা, ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখে রোজা রাখবো। 10 তারিখের রোজাটা হবে মুসা আলাইহিস সালামের মুক্তির কৃতজ্ঞতা, আর 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রোজা আর মুসলিমদের রোজার মধ্যে পার্থক্য করার জন্য। হাদিসের বর্ণনাকারী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর মুহররম মাস আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে গেলে তিনি যে নির্দেশনা দিয়ে গেছেন নবম দিনে রোজা রাখা, এজন্য প্রতিটি মুমিন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। এটা রাখার সাথে সাথে অমুসলিমদের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য মুহররমের 9, 10 অথবা 10, 11 এই দুইটা সিয়াম রাখবে। একটা হলো মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা, আর দ্বিতীয়টা হলো অমুসলিমদের ইবাদতের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। আমরা ইনশাআল্লাহ এবছরে যদি রোজা রাখতে চাই, জেনে রাখেন এই রবিবারের পরের রবিবার জুলাই মাসের 6 তারিখ হলো মুহররম মাসের 10 তারিখ। তাহলে আপনি জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ দুইটা রোজা রাখবেন, অথবা 6 তারিখ এবং 7 তারিখে দুইটা রোজা রাখবেন। আপনি আপনার স্বাধীনতা মতো দুইটা রোজা পারেন, যদি রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন, আশুরার দিনে রোজা রাখবেন। রোজা রাখার দুইটা প্রেক্ষাপট। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন 11 হিজরিতে, এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন তারই 6 মাস পরে, মানে 11 হিজরিতে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন তার 50 বছর পর 61 হিজরি সনে। তো এখন আমরা যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো, সেটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রেখেছেন, সেই জন্য? কোন জন্য রাখবেন, কিসের জন্য? আমাদের দেশের 100 মুসলিমদের মধ্যে 95 জন মুসলিম জানে না যে এই রোজা রাখার আসলে প্রেক্ষাপটটা কি। জেনে রাখেন, ইবাদত যদি একই হয়, নিয়ত ভিন্ন হলে হুকুম ভিন্ন। কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, যে ওই 10 তারিখে 61 হিজরি সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছে, সেই আমি রোজা রাখছি, তাহলে এই রোজা রাখার তো দূরের কথা, বরং পাল্টা গুনাহ হবে। আর যদি কেউ এই জন্য রোজা রাখে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, আল্লাহর নবী শুকরিয়া শরীফ রোজা রেখেছেন, নবী রেখেছেন, রাখতে বলেছেন, এজন্য রাখি, তাহলে ওই ব্যক্তির সুন্নাত পালন হবে, 1 বছরের পাপ ক্ষমাও হবে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোক জানে না যে মুহররম মাসের 10 তারিখের আশুরার দিনটা কি। এজন্য আমাদের দেশের লোকজন মুহররম মাসকে মনে করে শোকের মাস। মুহররম মাস কি শোকের মাস? আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যাবে। আর যদি স্বামী মারা যায়, স্ত্রী করবে 4 মাস 10 দিন। তার চাইতে 1 সেকেন্ডও বেশি শোক পালন করা হারাম, বেদাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 61 হিজরি সালে, প্রায় 1400 বছর আগে। এখনো কি শোকের দিন বাকি আছে? কথা বলেন, এখনো কি শোকের দিন বাকি আছে?
নাই। এরপরে আরো কথা, আশুরার দিনকে আমরা শোকের দিন মনে করি। দেখবেন এই মাসটাকে শোকের মাস মনে করে বহু এলাকার লোক। আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে যে ভাই এই শোকের মাস, এই মাসে আমার মেয়ের বিয়ে শাদী দেব না, পাত্রপক্ষ এই মাসে নিতে চায়, কারণ এই মাসে নেওয়া যাবে না, আগামী মাসে দিব। তারা এই মাসটাকে মনে করে শোকের মাস। এটা শিয়াদের থেকে এসেছে। মুহররম মাসকে এই শোকের মাস বিশ্বাস করা শিয়াদের বিশ্বাস এবং বেদাতি বিশ্বাস। আশুরার দিনে রোজা রাখা এটা অবশ্যই হবে শুকরিয়ার জন্য, শোকের জন্য না। আমরা দেখব এই আশুরার দিনে বাংলাদেশের এই চক বাজারে বিভিন্ন টিভি টেলিভিশনে দেখাবে শিয়ারা ওই দিনে তারা শোক মর্সিয়া প্রকাশ করে। ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে, কিছু যুবকরা রাস্তায় গা খালি করে তারপর নিজেদের গায়ে রক্তাক্ত করবে আর বলবে হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। এরকম আপনারা দেখেছেন নাই? দেখেন নাই? এটা হলো শিয়াদের কর্মকাণ্ড। ইসলামী শরীয়তের সাথে এই শিয়াদের কর্মের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এটা হারাম, বেদাত। এই কর্মের সাথে যারা যুক্ত হবে তারাও বেদাতি, যারা এটাকে সাপোর্ট করবে তারাও বেদাতি। এই বেদাত কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা দুটি বিষয় জেনেছি, হিজরি বর্ষের চালুর ইতিহাস, আর একটা হলো মুহররম মাসের গুরুত্ব, আশুরার দিনে সিয়াম রাখার গুরুত্ব। আমরা সাধ্যমতো নিজেরাও রাখবো এবং মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে সেটা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন।